অন্য প্রজাতির যে গাছগুলো দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে টাইগার ফার্ন। সুন্দরবনের অতি পরিচিত একটি উদ্ভিদ এবং বাঘের ডোরাকাটা দাগের সাথে এই গাছের পাতার আকার কিছুটা মিল থাকায় প্রাকৃতিকভাবেই বাঘ এই গাছের আড়ালে থাকা পছন্দ করে, তারা নিরাপদ মনে করে, যার কারণে এই জায়গাগুলোতেই বাঘ বেশি দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে টাইগার ফার্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে কটকা ওয়াচ টাওয়ারের রাস্তাটা। এই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কটকা ওয়াচ টাওয়ার। আর কিছুদিন পরেই টুরিস্টরা এখানে ভিড় জমাবে। এই পথেই তারা কটকার সাগর এবং বনের সৌন্দর্য উপভোগ করবে। কটকা অফিসে ঠিক সামনের সিনারিও এটা। এখানে একসময় কটকা অফিসের বিল্ডিং ছিল, এখন সেটা বঙ্গোপসাগরের কঠিন ঢেউয়ে বিল্ডিং বিলীন হয়ে গেছে এবং এখন নতুন করে সেই ভবন তৈরি করা হয়েছে পিছনের সাইডে। তো এখানে অনেকগুলো হরিণ বিচরণ করছে দিনের বেলাতেই। এখানে রাতে প্রচুর পরিমাণে হরিণ থাকে। তারা সাগরের পানিতে ভেসে আসা কেওড়ার বীজগুলো সাধারণত খেয়ে থাকে এবং খাওয়ার জন্য এখানে ঘুরে বেড়ায়। একটা শূকর আমরা দেখতে পাচ্ছি। হরিণগুলো একদিকে চলে গেল এবং শূকরটাও আস্তে আস্তে হরিণের পথ অবলম্বন করছিল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বনের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রাণী একে অন্যের হয় শিকার অথবা বন্ধু। যেমন এই শূকরটা এভাবে আস্তে আস্তে হরিণের দিকে যাচ্ছিল এবং হরিণ তাকে বারবার ডাকছিল। পাশেই দেখতে পারবেন 2-3টা হরিণ শূকরটাকে বারবার ডেকে যাচ্ছিল। শূকরটা কান খাড়া করে তাদের ডাক শুনে পরে তাদের দিকেই চলে যায়। তো বুঝতে পারলাম যে তাদের মধ্যে খুব ভালো সখ্যতা আছে। এই যে হরিণটা, 2টা হরিণ আস্তে আস্তে বনের গভীরে চলে যাচ্ছে। 3টা হরিণ এবং শূকরও তাদেরকে অনুসরণ করে সেই জায়গাতেই আস্তে আস্তে চলে যায়। অনেক সময় আমরা বনের ভিতর দেখি যে বানর কিন্তু গাছের কেওড়া ফল ফেলে দেয় এবং হরিণ সেটা খেয়ে থাকে।